নমস্কার বন্ধুরা, আয়াজ গার্ডেন্স থেকে আমি আয়াজ। আজকে আমি মূলত কী কী সার কিনলাম আমার গাছের জন্য সেগুলো একটু দেখাবো আপনাদের। সার এবং কিছু পেস্টিসাইড, ফাঙ্গিসাইড আর কী কী কিনেছি সেগুলো দেখাই, চলুন একটা একটা করে। চলো, প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা, এই যে বক্সের মধ্যে আছে আমার বহু প্রতীক্ষিত এবং আমি বহু কষ্টে একটু জোগাড় করতে পেরেছি। এটা হচ্ছে টাটা ধুবি গোল্ড। এই যে এটা আমি 3 কেজি মতো নিয়েছি। আর নিয়েছি এটাই ধুবি গোল্ড, আমি বহু কষ্ট করে পেয়েছি, কারণ অনেক জায়গায় লুজ বিক্রি করছিল না এবং অনেক জায়গায় এখানে আসতে অনেক ডেলিভারি চার্জ নিয়ে নিচ্ছিল। তাই আমি এটা সংগ্রহ করেছি একটু কষ্ট করেই। কোথা থেকে সংগ্রহ করেছি সেটা যদি আপনারা জানতে চান এবং আপনারা যদি নিতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করুন, আমি ঠিক বলে দেবো। আর নিয়ে নিয়েছি নেক্সট, এটা হচ্ছে একটা বায়ো পটাশ। এটা আমি ওই সেম দাদার কাছ থেকেই নিয়েছি। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। নেক্সট হচ্ছে এটা একটা ফাইটোজাইম, এটা একটা ওই জিয়ার দানা টাইপের, মানে অনুখাদ্য টাইপেরই জিনিস। এটা আমি নিয়ে নিয়েছি 1 কেজি। আর নিয়েছি এই যে নিমখোল, এটা 250 করে আছে, দুটো 500। নিয়েছি লেদার মিল, এটা 1 কেজি আছে। নিয়েছি বাদাম খোল, এটাও 1 কেজি আছে, এটা আমার 70 টাকা কেজি পড়েছে। সিঙ্গেল সুপার ফসফেট, এটা 1 কেজির মতো আছে। আর নিয়েছি অনলাইন থেকে, এটা অ্যামাজন থেকে নিয়েছি, এটাও বায়ো পটাশ। আমি যে আগে যে বায়ো পটাশটা এটা দেখালাম, এটা আমি ওই অফলাইন স্টোর থেকে নিয়েছি, একটা দোকান থেকে। আর এটা আমি তার আগেই আমি অনলাইনে, এটা পাওয়ার আগেই আমি এটা অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম, তাই এই ইউজ করে প্রোডাক্টটা আমি আর ফেরত দিইনি। এটা ভালোই হবে, তো এটা আনবক্সিং করাও হয়নি, চলুন দেখাই খুলে। এই যে এটা ইফকোর বায়ো পটাশ, এটা ইফকোর বায়ো পটাশ। এটা 900 গ্রাম করে আছে, দুটোতে 1 কেজি 800 আছে। এটা আমাদের 300 টাকা মতো দাম নিয়েছে দুটোতে। একটা যেহেতু একটা নিতে গেলে 200 টাকা দাম পড়ছিল, তাই দুটোতে 300 টাকা পেয়ে গেছিলো, দুটোই নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি রেডোমিল গোল্ড, এটা ফাঙ্গিসাইড। আর নিয়েছি স্প্রিন্ট, এটা স্প্রিন্ট নিয়েছি একটা। আর নিয়েছি একটা প্লান্টোমাইসিন, এটা গাছের ব্যাকটেরিয়া নাশক একটা। একটা নিম অয়েল। আর নিয়েছি একটা বুস্টার টু, যদিও বুস্টার টুটা আমার অনেকদিন আগে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই সিজন নিতে পারছিলাম না লোকালে। তো এটা এখন আর খুব একটা কাজ নেই, এখন ওই ফুল ফল গাছে দু একটা জায়গায় দেবো। লেবু গাছে তো বিশেষ করে এখন আর ফুল নেই, তো লেবু গাছে দেওয়ার এখন হবে না, লেবু গাছের সামনে বছর দেবো। নিয়েছি একটা কাটিংয়ের রুট হরমোন, এটা 100 গ্রাম আছে, এটা দাম নিয়েছে 110 টাকা। ঠিক আছে, এই সারগুলো মূলত আমি অফলাইন থেকেই নিয়েছি, শুধুমাত্র ওই ওটা ইফকোর পটাশটা ছাড়া ওটা অ্যামাজন থেকে নিয়েছি। আমরা যদি প্রোডাক্ট লিঙ্ক চান আমি দিয়ে দিতে পারি। আর বাকি সব প্রোডাক্ট আমি লোকাল আমার মার্কেট থেকে নিয়েছি। আমার বাগানের জন্য মূলত আমি এই সব সারগুলো ব্যবহার করে থাকি। আরও কিছু সার আছে যেগুলো আমি আমার আগে কেনাই আছে, আর এই সারগুলো নিয়ে আমি কী করব সেগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো। এই সারগুলো নিয়ে আমি একটা মিক্স ফার্টিলাইজার বানাবো, সেটা কীভাবে কী বানাবো না বানাবো সেটা আপনাদের পরে একটা ডিটেলস ভিডিও করে বলে দেবো। এগুলোর সাথে নতুন একটা সংযোজন আমার এই স্প্রে মেশিনটা, এটা খুব আমার কাজের একটা মেশিন আমি পেয়েছি এতদিন পরে। এটা আমি ওই অফলাইন থেকে নিয়েছি, এটা আমি পূর্বস্থলী থেকে নিয়েছি একটা দোকান থেকে। এটা আমার বেশ ভালোই লাগছে স্প্রে করতে, কাল একবারে এনে দিয়েছি, বেশ ভালোই, প্রোডাক্টটা খারাপ না। এই যে এর সাথে আমাকে আরও দুটো নজল দিয়েছে, এই যে দুটো নজল আছে, একটা চার্জার আছে, চার্জার সব পিন আর চার্জিং পোর্ট দিয়েছে। আর এই যে প্রোডাক্টটা এতটা বড়, এটা কীভাবে স্প্রে হচ্ছে, কেমন করে স্প্রে হয় সেটা নিয়ে একটা পরবর্তীতে একটা শর্টস করে দেখিয়ে দেবো। চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তীতে আম ও লেবু গাছের কীভাবে মিক্স খাবার বানাবেন সেটা নিয়ে একটা ভিডিও করে দেবো। যদি ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। আর ভালো লাগলে কমেন্ট করে লাইক করে জানাবেন। ধন্যবাদ সকলকে।